আচ্ছা, পটলের দোরমা তো সবাই চিকেন দিয়ে, চিংড়ি দিয়ে, পনির দিয়ে বানায়। আচ্ছা, আমি আজকে সোয়াবিন দিয়ে বানাচ্ছি। নিয়ে নিয়েছি 5টা পটল আর ছোট্ট ছোট্ট একদম সোয়াবিনের দানা। তো চলো আজকের রেসিপিটা তোমরা সবাই দেখতে থাকো। প্রথমে আমি কড়াতে জল দিয়ে দিলাম। জলটা ফুটে এলে এর মধ্যে পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে সোয়াবিনগুলো প্রথমে তুলে দেবো। সোয়াবিনটাকে কিন্তু প্রথমে ভালোভাবে কিন্তু সেদ্ধ করতে হবে, কারণ এটাকে ভালোভাবে মাখতে হবে। যেহেতু পুরের জন্য সোয়াবিনটা আমি ইউজ করছি, মানে পুর হিসাবে সোয়াবিনটা ইউজ করছি, তো সোয়াবিনটা আমাকে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করা হয়ে গেছে, কিভাবে ফুলে গেছে দেখতে পাচ্ছ, সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবারে পটলগুলো আমি ভালোভাবে ধুয়ে একটু জাস্ট কী বলো তো চুড়ে মানে করে নিয়েছি, চেঁচে নিয়েছি আর কি, বঁটির সাহায্যে আমি মানে চেঁচে নিয়েছি। নিয়ে এবারে ছুরি দিয়ে এইভাবে মুন্ডুগুলো কেটে দিচ্ছি। একটু বড় বড় করে কাটছি আমি, কারণ 5টা পটল প্রথমে নিয়েছিলাম, তো একটু ঝাল ঝাল করব বলে মেয়ে খাবে না, সেই জন্য 4 জনে 4টে পটল নিলাম। আর হচ্ছে পটলগুলো মানে বাবা কিনে আনে পটলগুলো, তার মধ্যে থেকে আমি মানে সব থেকে বড় বড় সাইজের যে পটলগুলো হয়, মানে থাকে তো অনেক বাজারের মধ্যে অনেক পটলের মধ্যে বড় সাইজ ছোট সাইজ থাকে, তো তার মধ্যে থেকে আমি 4টে বড় বড় সাইজের পটল নিয়েছি। নিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে আমি চামচের সাহায্যে এর মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু বের করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে, নাহলে পটলগুলো ভেঙে যেতে পারে। তো চলো সবগুলো বীজ আমি বের করে নেই ভেতর থেকে, এইভাবে একদম বের করে পরিষ্কার করে দিতে হবে। তো সবগুলো বের করে নিয়েছি। তবে হ্যাঁ, এই পটলের যে বীজগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে না, এগুলো মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিতে হবে, এগুলোও কিন্তু এই রেসিপিটায় লাগবে। তো এটা আমি নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডে, এটা মিক্সার গ্রাইন্ডে আমি পেস্ট করে নেব। এবার কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এই পটলগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে, হলুদ গুঁড়ো বা অন্য কিছু দিতে হবে না, পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলো আমি ভেজে নেব। গোটা পটলগুলোও ভাজবো, আর ছোট ছোট মুন্ডু মানে কেটে রাখা যে পটলগুলো ওগুলো মাথাগুলো আর কি, ওগুলোও আমি ভেজে নেব। 80% ভেজে নিলেই হবে। তো এবারে এদিকে আমি সোয়াবিনগুলো ভালোভাবে চটকে নিচ্ছি। জানো তো আজকে রান্না করতে গিয়ে কীভাবে যে কারেন্ট চলে গেছে বলার নয়, 14 বার ধরে কারেন্ট চলে যাচ্ছে। আর সবাইকে তো বলেই থাকি আমি ভিডিওতে, কারেন্ট চলে গেলে আমাদের রান্নাঘর একেবারেই অন্ধকার। তো পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার সোয়াবিনটাও ভালোভাবে মাখানো হয়ে গেছে। সোয়াবিনটার মধ্যে আমি কিছু কোঁচানো পেঁয়াজ কুচি দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, আর ওই যে পটলের বীজগুলো ছিল ওটা পেস্ট বানিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিচ্ছি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়েছি এটা হচ্ছে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি শাহি গরম মশলা যেটা তার গুঁড়ো, সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে কড়াতে পটলগুলো ভেজেছিলাম ওই পটল ভাজার তেলেই আমি এই সোয়াবিনের পেস্টটা মানে সোয়াবিন মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভাজতে গিয়ে যে কতবার কারেন্ট গেছে তা বলা বাহুল্য। যাই হোক, আমার কিন্তু মানে এই সোয়াবিনের পেস্টটা ভাজা হয়ে গেছে। আর আলো তো এই সোয়াবিনের ভাজাগুলো সেটা এমনি এমনিই খাচ্ছিল, অনেকটা পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাও দেখলাম ও খেয়েছে। তো যাই হোক, এবারে পটল ভাজার মধ্যে আমি এই সোয়াবিনের যে পুরটা ঠেসে ঠেসে একদম ঢুকিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে ঠান্ডা করে হাতের সাহায্যে করতে পারো, আমি একেবারে গরম গরম চামচের সাহায্যে পুরগুলো ভালোভাবে আমি পটলের মধ্যে দিয়ে পটলের যে মাথাগুলো কেটে রেখেছি ওই একটা একটা করে পটলের মাথা দিয়ে নারকেলের পিচ মানে নারকেল পাতার যে পিচ যেটা হয়, পিচ তোলা হয়, সেই পিচের সাহায্যে মানে আমি পটল আর পটলের বডির সাথে মাথাগুলো একটা সেট করে নেব। যাই হোক, 4টে পটল একেবারে আমার রেডি। কড়াতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, আর সঙ্গে পরিমাণ মতো একটুখানি ঘি দিলাম, বেশি করে, কারণ রান্নাটা আজকে একটু ঘির মধ্যেই করব, ঘি দিয়েই করতে চাই। তো দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা,
এলাচ, দারুচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম অর্ধেক করে পেঁয়াজ, হচ্ছে অর্ধেক পেস্ট করা, কারণ পুরোটা আমি বাটিনি, একটু খোঁচা খোঁচা ছিল, পেঁয়াজ বেটে নিয়েছি। যাই হোক, সেই পেঁয়াজ বাটা সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটুখানি পেস্ট আর টমেটো একটা মিক্সার গ্রাইন্ডে আমি পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্ট দিলাম। তার মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ফেটানো টক দই একটু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে টক দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা একেবারে কষে এলে, তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম 6-7টা মতো বেটে রেখেছিলাম, সেই বাটাটা। এইবারে এটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কেউ যদি মাখা মাখা খেতে চাও তাহলে মাখা মাখা অল্প জল দিতে পারো, আবার কেউ যদি মানে আমার মতো এরকম ঝোলঝোল করতে চাও তাহলে একটু বেশি পরিমাণে জল দেবে। তারপরে একটুখানি চিনি দিয়ে আমি সোয়াবিনের পুর ভরা পটলগুলো এর মধ্যে তুলে দেবো। লাস্টে নামানোর আগে একটুখানি শাহি গরম মশলা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আর এটা একটু ঝোলঝোল থাকলেই ভালো, কারণ ঝোলটা বেশ টেস্টি হবে। তো ওই ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো সোয়াবিনের এই পুর ভরা পটলের দোরমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে কালকের নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।